জিন্দাবাদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদাকে বুঝুন, সম্মানকে বুঝুন। এই ভারতবর্ষের মাটিতে যখন তারা দেখলো ইংরেজরা এখানে তো হুকুমত টিকানো মুশকিল যদি মুসলমানকে না ভাগ করে, আজ থেকে 1450 বছর পূর্ব থেকে নবী পাকের যুগ থেকে জঙ্গে খান্দাকে, জঙ্গে উহুদে, আপনার জঙ্গে খান্দাকে, জঙ্গে বাদারে, কারবালার প্রান্তরে হাজারো যুদ্ধের ময়দান সংগঠিত করে ইহুদি খ্রিস্টানরা দেখেছে তলোয়ারের সঙ্গে যুদ্ধ করে গোলা বারুদ দিয়ে মুসলমানকে পরাজয় করা যাবে না, যুদ্ধ করে পরাজয় করা যাবে না, জঙ্গের ময়দানে পরাজয় করা যাবে না, এই মুসলমানকে ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। পানি বন্ধ করে কারবালার মাটিতে ইয়াজিদ দেখেছে হুসাইনকে হারাতে পারেনি, হুসাইনিদেরকে পিপাসিত রেখে হারাতে পারা যাবে না, ক্ষিধার্ত অবস্থায় রেখে পরাজয় করা যাবে না। মুসলমানকে কি করে হারানো যেতে পারে? সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা একমত হয়ে বলেছে তাদের অন্তর থেকে মুহাম্মদে আরবীর মোহাব্বতকে বের করে নাও, তারা জিন্দা অবস্থায় মরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদের অন্তর থেকে শুধু নবীর মোহাব্বতকে বের করে নাও, আদবকে বের করে নাও। নবীর আদব যদি না থাকে বাবা, কোঠির ভিতরে ধান না থাকলে যেমন কোঠি খোকলা হয়, মানুষ মুসলমানের মধ্যে রাসূলের আদব যদি না থাকে ওই মুসলমানের কোনো দাম থাকে না, কোনো দাম থাকে না। আপনার অন্তর থেকে নবীর মোহাব্বতকে কিভাবে বের করা হচ্ছে? নবী গায়েব জানে না, নবী আমাদের কোনো খোঁজ রাখে না, মরে গেছেন, শেষ হয়ে গেছেন, মাটির সাথে মিশে গেছে। নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। নবী পাক আল্লাহর শানের সামনে চামার চাইতেও নোংরা, এ সব আহলে হাদিসদের কিতাবে লেখা আছে, একটাও মিথ্যা। আমার গাড়িতে কিতাব রাখা আছে, কেউ চাইলে আসুক, আমি দেখাতে প্রস্তুত আছি। কিসের দ্বন্দ্ব আমাদের? আহলে হাদিসরা লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নবীকে চামার চাইতে নোংরা, তাই দ্বন্দ্ব হয়েছে। তারা লিখেছে নামাজে গরু ছাগলের শরণ আসলে নামাজ হবে, রাসূলুল্লাহর শরণ আসলে নামাজ হবে না, তারা লিখেছে, তাই আমাদের দ্বন্দ্ব হয়েছে। আর পৃথিবীর মুসলমান নবী পাকের কেউ যদি বেয়াদব করে, শুধু এটা নয়, বর্তমান জামানাতে আহলে হাদিসদের বড় মৌলবি আছে বাংলাদেশে, আব্দুর রাজ্জাক নাম। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবীর মুখে বন্ধ ছিল। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী কিয়ামতে ফাল ফাল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনার পাল্লা ভারী হচ্ছে। এই লোকটা বক্তব্য দিচ্ছে নবী নিজের স্ত্রী আয়েশাকে কিয়ামতে চিনতে পারবে না, তো আমাদেরকে কি চিনবে? কিন্তু আমার নবী কি বলছে? কিয়ামতের মাঠে প্রত্যেক নবী উম্মতকে তাড়িয়ে দিবে, ফিরিয়ে দিবে। মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে আমি সুপারিশ করে পাপীদেরকে কিয়ামতের মাঠে খোদার জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীর ক্ষমতাকে কেউ নাপতে পারবে না। কিছু মার্কেটে মৌলবি বেরিয়েছে, এরা আবার বলতে চায় নবী ইন্তিকালের পরে কোনো উপকার করতে পারে না। তো 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন 6 নম্বর আকাশে মুসা আলাইহিস সালাম। চিন্তা করেন মুসা নবী ইন্তিকালের পর 6 নম্বর আকাশে, আর এই বুদ্ধুর বেটা বলছে নবী কবর থেকে আসতে পারে না। জি ভারতের গাঁজা খেয়ে পড়নে তো আমেরিকার গাঁজা খেয়ে পড়ে। নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আজমাত একটু লক্ষ্য করেন পৃথিবীর মুসলমান। ওই কিয়ামতের মাঠে কিছু মৌলবি সাহেব বলে যে আল্লাহর নবী আমাদের কোনো উপকার করতে পারে না। বলেন আমি মিথ্যা বলছি বাবা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যে বলে ঠিক বলে, কারণ ওদের তো নবী কোনো উপকার করবে না, নবী তো উপকার সুন্নিদের করবে। ও যখন কিয়ামতে শাফাতের জন্য দৌড়বে, ফারিস্তারা জাহান্নামের কোড়া নিয়ে এমন করে মারবে বেটাকে, এক মুক্কাতে জাহান্নাম পাঠিয়ে দেবে। তোর আকীদা ছিল নবী কিছুই করতে পারে না, আর কিয়ামতের নবীর সুপারিশ দিতে এসো। আলা হযরত বলছে आज लो उनकी पन्हा, आज मदद मांग उनसे, कल ना मानेंगे कियामत को अगर मान गया। आज के मानो नबी दीते पारे तबे कियामते তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে অস্বীকার করে কিয়ামতে মানবে বেটা, কিয়ামতে তো ইহুদিও জেনে যাবে, খ্রিস্টানও জেনে যাবে, হিন্দুও জেনে যাবে, জৈনও জেনে যাবে, বুদ্ধিস্টও জেনে যাবে, সব ধর্মের লোক বিশ্বাস করবে মুহাম্মদ রাসূলুল্লাহ যা কিছু নিয়ে গিয়েছিল সব সত্য ছিল। তো কিয়ামতের মাঠে মানা ইহুদিদের চরিত্র, এই জমিনের উপরে মানা আবু বকর সিদ্দিকের চরিত্র। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এখানে সুবহানাল্লাহ। আপনাদেরকে বয়ান করব বাবা।
আমার আপনার নবী ইন্তিকালের পর উপকার করতে পারে কিনা? 50 ওয়াক্তের নামাজ নিয়ে নবী পাক আসছে। মুসা নবী 6 নম্বর আকাশে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক কি দিয়েছেন? আমার নবী বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন, হুজুর খবরদার, আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন, যান যান, আপনার উম্মত কমজোর হবে, পড়তে পারবে না। আমি তো আপনার আগে গিয়েছি দুনিয়াতে, আমি জানি, অভিজ্ঞতা আছে। আমার নবীকে সুন্দর পরামর্শ দিয়ে মুসা আলাইহিস সালাম পাঠালেন আল্লাহর কাছে, 5 ওয়াক্তের নামাজ কমিয়ে নবী নিয়ে আসলেন। আবার মুসা নবী দাঁড়িয়ে আছেন, হুজুর কি হলো? বলেন 5 ওয়াক্তের কমানো হলো। নবী বলেন আরো যান, আরো যান। মুসা আলাইহিস সালাম 9 বার পাঠালেন, 45 ওয়াক্তের নামাজ কম করিয়ে মাত্র 5 ওয়াক্তের নামাজ নবী পাক নিয়ে আসছে। মুসা আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটাও আপনার উম্মত পারবে না, কমিয়ে দেবে। নবী পাক বলছেন, বারবার আল্লাহর দরবারে যেতে আমি লজ্জা পাচ্ছি। বারবার গিয়ে আল্লাহ পাককে গিয়ে, মানে বুজুর্গ ব্যক্তির দরবারে যদি আপনি বারবার যান, সদাটা আমাদের সাধারণ বুঝুন তো আল্লাহ স্রষ্টা, আল্লাহ পাকের হাবিব বলছে বারবার খোদার দরবারে গিয়ে আরজি পেশ করাতে এটা আমি লজ্জা পাচ্ছি, আর যেমন। আর এটাও যদি কমিয়ে নিতে আমার উম্মত পড়বে এটা, এ তো 5 ওয়াক্তের থাকলো, এটাও শেষ হয়ে গেলে আমার উম্মত জান্নাত কি করে যাবে, নেকি কি করে কামাবে? এখন আপনাকে বলতে চাই, যেটা আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে, মুসা আলাইহিস সালামের ইন্তিকালের 1000 বছর পর নবী পাক মেরাজে যাচ্ছেন, আর 45 ওয়াক্তের নামাজ মুসা নবীর পরামর্শ দিয়ে, আমার নবীকে পরামর্শ দিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ থাকছে। যারা বলে নবী ইন্তিকালের পর উপকার করতে পারে না, তাদের প্রতি ফরজ তারা যেন 50 ওয়াক্তের নামাজ পড়ে। কারণ মুসা নবী ইন্তিকালের পর 45 ওয়াক্তের নামাজকে পরামর্শ দিয়ে কম করিয়েছে। আমাদের আকীদা, ইন্তিকালের পরেও নবীগণ উম্মতের উপকার করতে পারে, আমরা 5 ওয়াক্তের পড়ব। যাদের আকীদা উপকার করতে পারে না, তারা 50 ওয়াক্তের নামাজ পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন তারাও বলে না, মুসা আলাইহিস সালাম এটা আমাদের উপকার করেছে। তখন তারাও বলবে না, 50 ওয়াক্তের নামাজ যদি পড়তে হয় বাবা, তো কাফন দাফন সব সাথে নিয়ে যেতে হবে, মসজিদের ভিতরেই কবরস্থান বানাতে হবে, জানাজা ঠিক থাকবে না, বুঝতে পারছেন? আর দুনিয়াতে কিছু করতে হবে না, জোহর শেষ আসর শুরু, আসর শেষ মাগরিব শুরু, খালি থুইকেই চলে যাও না। এই জন্য পৃথিবীর মুসলমান নবীগণ ইন্তিকালের পরেও উম্মতের উপকার করতে পারে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার চলে আসেন পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। কিতাবটির নাম মুসান্নাফ ইবনে আবি শাইবা। এটি হাদিসের কিতাব। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম তিরমিজির ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা হাদিসের কিতাব লিখেছেন আল মুসান্নাফ। এই কিতাবে হাদিস নাম্বার 32002। এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি ফাতহুল বারীতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম কাসতালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে সহিহ বলেছেন। এই হাদিসটিকে ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন। হাদিসটি কি? হযরতে ওমর ফারুকের যুগে বৃষ্টি বন্ধ হয়ে গেল, কোনো মতে বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হয়ে যায়, জীবজন্তু মারা যায় পিপাসার কারণে। একজন সাহাবী যিনার নাম হলো বেলাল বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কবর মুবারকে, রওজা মুবারকে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি লি উম্মতি, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন, আপনার উম্মত হালাক হয়ে যাচ্ছে, বরবাদ হয়ে যাচ্ছে, আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন, বৃষ্টির ব্যবস্থা করে দেন। এই আরজি পেশ করে হযরতে বেলাল বিছানাতে এসে ঘুমিয়েছেন। রাত্রে আমার আপনার নবী স্বপ্নে এসেছেন। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, সহিহ মুসলিমের হাদিস, রাসূল পাক বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক। যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো, সত্যি আমাকে দেখলো, শয়তান আমার রূপ নিয়ে আসতে পারে না। নবী পাক স্বপ্নে এসে হযরতে বেলালকে বলতেছেন, আমার উমরকে বলিও বৃষ্টি হবে। সকালবেলা হযরতে বেলাল হযরতে উমরকে গিয়ে বলছেন, আমি নবীর রওজাতে গিয়ে তিনার কাছে আরজি পেশ করেছিলাম, তিনার ওসিলা তলব করেছিলাম, তারপর উনি বলেছেন স্বপ্নে এসে বৃষ্টি হবে। যেমন এই কথা বলেছেন, সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়েছে, পুরো এলাকা পানিতে ভিজে গেছে। এই পৃথিবীর মুসলমান, এই হাদিসটিকে আমার জানা মতে 7 থেকে 8 জন ইমাম সহিহ বলেছেন। পৃথিবীর কোন ইমাম এই হাদিসকে জয়ী বলেনি। এখন আপনাকে বলতে চাই, সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর নবীর রওজাতে গিয়ে এমন ভাবে কথা বলছেন যেমন নবীর জীবিত অবস্থায় কথা বলতেন। সাহাবায়ে কেরামের আকীদা, নবী দুনিয়াতে থাকাকালীনও উম্মতের সাহায্য করেছে, ইন্তিকালের পরও মুস্তাফা উম্মতের উপকার করতে পারে। যেটা সাহাবীর আকীদা, ওটাই হচ্ছে সুন্নি মুসলমান।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম থেকে আমরা আকীদা নিয়েছি, আমাদের দল আমেরিকার টাকাতে চলে না। 2 দিনে ফুটপাতে ফাটাং করে মসজিদ তৈরি করে দিলাম, মসজিদে জেরার আমাদের এলাকাতে তৈরি। দেখবেন এলাকাতে 2-3টা ফুটকা মাল বেরিয়ে গেল, মসজিদ তৈরি করে দিল। কোথায় টাকা পেল? বাপের টাকা। খবর লাগান তো খেতে পাই না, মসজিদ তৈরি করে মুসলমানের মধ্যে ফুক দেওয়ার জন্য, মুসলমানদেরকে বন্টন করার জন্য। এই জন্য পৃথিবীর মুসলমান আমরা ওসুল যাকাতে আমাদের আকীদা আমেরিকার ফান্ডিংয়ে চলে না, সুন্নি জামাত চলে। খাজা মঈনুদ্দিন চিশতির দুয়ার বরকতে, গৌসে আজমের দুয়ার বরকতে, আল্লাহ পাকের নবীর ফাইজান মুবারকে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টোটোওয়ালা সবর এখানে বাড়ি। কত টাকা আছে? 786 টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করুক। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান রাসূল পাক ইন্তিকালের পরেও উম্মতের সাহায্য করেছেন। গরীবুল হাদিস কিতাবে সহিহ সনদে হাদিস এসেছেন, আব্দুল্লাহ ইবনে উমরের ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল। তিনি আছেন কোথায়? ইয়ামান দেশের দিকে। আর ডান সাইড প্যারালাইসিস হয়ে গেল, পাও কাজ করে না, ওষুধ খাচ্ছে ভালো হয় না। তো তাবিঈনগণ পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম ধরে ডাক দেন, সাহায্য চান, আপনার পাও ঠিক হয়ে যাবে। হযরত ইবনে উমর বলেন, ফাকালা ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমার সাহায্য করো। সঙ্গে সঙ্গে তিনার পাও ঠিক হয়ে গেল। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কারবালার মাটিতে ইমামে হুসেনের দেহের পাশে দাঁড়িয়ে হযরতে যায়েনব নবী পাকের খানদানের লোক, মা ফাতেমার মেয়ে, ইমামে হুসেনের বোন, নবী রওজার দিকে মুখ করে বলেছিলেন, ইয়া মুহাম্মদ, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো, এই মুহাম্মদ আমাদের সাহায্য করো। ইমাম সাহাবী সিয়ার আলামিন নবালাতে লিখছে, জিদ্দের ময়দানে সাহাবায়ে কেরামের মাথার টুপিতে লেখা থাকতো, ইয়া মুহাম্মদ ইয়া মনসুর, এই মুহাম্মদ আমাদের সাহায্যকারী। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান সাহাবায়ে কেরাম ইন্তিকালের পরেও নবী পাকের রওজাতে যেতেন, আল্লাহর নবীর কাছে আরজি পেশ করতেন, আল্লাহ তাদের বেড়াকে পার করতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা বলি, আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম সিদ্দিক হাসান খাঁ ভোপালী, মাসরে সিদ্দিকী তাদের কিতাবে লেখা আছে, সিদ্দিক হাসান ভোপালী আহলে হাদিসদের ইমাম বলতেছে, ইয়া ইবনে কাইয়িম মাদাদে, ইয়া ইবনে তাইমিয়া মাদাদে, এই ইবনে তাইমিয়া আমার সাহায্য করো, এই ইবনে কাইয়িম আমার সাহায্য করো। তো ওদের ইমাম ওদের মৌলবীর কাছে সাহায্য চাইছে, এটা পাক্কা ইমাম। আর কেউ যদি বলে ইয়া গস আল মাদাদ, ইয়া রাসূল আল মাদাদ, এটা শিরক হয়ে যাবে। বুঝতে পারছেন? নবী পাককে স্মরণ করলে শিরক, ওদের মোল্লাকে ওদের ইমাম যদি ডাকে দিলে ওদের নিকটে ইমান। এই জন্য পৃথিবীর মুসলমান নবীর হায়াত এবং মওতের মধ্যে কোনো তফাৎ নাই। যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবীর জীবন্ত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত করেছেন, সম্মান করেছেন কিয়ামত পর্যন্ত, তেমন ভাবে নবীকে না দেখে সম্মান করা উম্মতের প্রতি ফরজ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলবো বাবা, কিয়ামতের ময়দানে, জি কিয়ামতের ময়দানে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে কি করবে না? এই সুপারিশের ব্যাপারে 4টা হাদিস শোনাবো, 4টাই সহিহ। 2টি বুখারী থেকে শোনাবো আর 2টি হাদিস এই 6টা সহিহ হাদিসের মধ্য থেকে শোনাবো। হাদিসটি শোনাবো না, বক্তব্য শেষ করে দেবো বলে শুনবেন। কিয়ামতের মাঠে নবীও সুপারিশ করবেন, আল্লাহর ওলিরাও সুপারিশ করবেন। এটাও বুখারী শরীফ থেকে প্রমাণ। নবীও সুপারিশ করবেন, ওলিও সুপারিশ করবেন, আলিমরাও সুপারিশ করবেন। এটা নবী পাকের বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এখন যারা ওয়াহাবি মতের আছে, এরা বলছে নবী নিজে টেনশনে থাকবে, তো আমাদেরকে কি বাঁচাবে? এরা নবীর সুপারিশকে বিশ্বাস করে না। মনে রাখবেন, যদি কোনো ব্যক্তি নবীর সুপারিশকে অস্বীকার করে, সেই ব্যক্তি ইসলামের দৃষ্টিতে মুসলমান থাকে না। আল্লাহর নবী সুপারিশ করবেন, এটা বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। তো হাদিসটি শোনার পূর্বে আপনাদেরকে বলবো, মসজিদের উন্নতি করবে, কোনো জোর জবরদস্তি, কোনো চাপ নাই। তবে সহযোগিতা করা ধর্মীয় কাজে এটা সাহাবায়ে কেরামের সুন্নাত, আমার নবী মুস্তাফারও আদেশ আছে। আল্লাহর হাবিব বলছেন, আস-সাদকাতু তারাদ্দুল বালা, যেই ব্যক্তি দান করে আল্লাহ পাক তার বালা মুসিবতকে দূর করে।